আমরা আপনাদের অবস্থানকে সম্মান জানাই। আপনাদের অবস্থানে আমাদের, আপনারা যদি আমার কথা নাও মানেন, আমি আপনাদেরকে একবারের জন্য বলবো না যে আপনারা রাস্তা থেকে উঠে যান। কিন্তু আমরা বলতে চাই, এই 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, 8ই আগস্ট সরকার গঠন হয়েছে, 9ই আগস্ট থেকে যে বিষয়টি নিয়ে আমরা নিয়ে করছি সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার। সেই জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করছি, বিষয়টি যদি এমন হতো যে এতদিন পর্যন্ত আপনারা পান নাই আমাদেরকে আপনাদের পাশে, তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারতেন। আপনারা দেখেছেন দেশে বিদেশে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছে। আপনারা দেখেছেন রিটায়ার্ড যে আর্মি অফিসার রয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক অনেক আর্মি অফিসার রয়েছে, তাদেরকেও আমরা আপনাদের পাশে যুক্ত করেছি। তাদেরকে পাশে নিয়ে আমরা হচ্ছে একটি সুস্থ এবং সর্বজন গ্রহণযোগ্য একটি বিচারের দিকে যাচ্ছি। এখন এই সিদ্ধান্ত আপনারা নেবেন, আমরা কি এমন একটি বিচারের দিকে যেতে চাই যে বিচার কিছুদিন পরে প্রশ্নবিদ্ধ হবে, নাকি আমরা এমন একটি বিচার দিকে যেতে চাই আলোচনা সাপেক্ষে? আমরা কিন্তু আপনাদেরকে বলেছি, আপনারা যে কমিশনটি করেছে এই কমিশনের ধারা নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের আপত্তি রয়েছে, আমরা সেই আপত্তিটাকে আমরা আমলে নিচ্ছি। সেই জায়গা থেকে আপনারা সেটিকে সংশোধনের জন্য আপনারা আলোচনার মধ্য দিয়ে আপনারা আইন মন্ত্রণালয়ের সাথে বসুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসুন। আপনারা দেখেন রাস্তা কখন দখল করতে হয়, যখন সরকার কথা শুনতে চায় না। আপনারা কি সরকারের মধ্যে কোন ফ্যাসিবাদী আচরণ দেখতে পেয়েছেন? আপনারা 16 বছর অপেক্ষা করেছেন, আপনারা 16 বছর রাস্তায় আসতে পারেন নাই। আপনারা এখানে যারা রয়েছেন আপনারা বলেন তো, 16 বছরে আপনারা 16 ঘন্টার জন্য রাস্তায় আসতে পারছেন কিনা? না। আপনারা 16 বছরে আপনারা 16 মিনিটের জন্য রাস্তায় আসতে পারেন নাই। আপনারা এই 16 বছরে আপনারা এই দাবিটা ন্যায্যত আপনারা প্রকাশ করতে পারেন নাই। সেই জায়গায় আপনার এই সরকার আসার পরে আপনার বিচার বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়েছে, হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে, বিডিআর হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে, আপনাদেরকে জামিন দেওয়া হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক। এই প্রক্রিয়াটি হচ্ছে, এই প্রক্রিয়াটি চলমান রয়েছে। এখন এটি আপনাদের সিদ্ধান্ত, আপনারা যদি রাস্তা দখল করে থাকতে চান আপনারা সেটি থাকতে পারেন, তাহলে আমরা ধরে নিব আপনারা আমাদের উপর আস্থা রাখেন নাই। আপনারা যদি আমাদের উপর আস্থা না রাখেন তাহলে আপনাদের যেই বিচারের দাবি, পুনর্বাসনের দাবি, এই আন্দোলনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আপনাদের পাশে থাকবো না। কারণ আমরা নিশ্চিত যে আন্দোলনে আমরা চাই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলনটি রয়েছে এই আন্দোলনকে একটি মৌলিক আন্দোলন, জাতীয় স্বার্থের আন্দোলন, এটি জাতীয় স্বার্থের জায়গায় থাকুক। আমরা চাই না অন্য 8-5টা দুইফুর আন্দোলনের মতো, অন্য 8-5টা দুইফুর আন্দোলন যেখানে 5 জন মানুষ 3টা ব্যানার নিয়ে দাঁড়ায় থাকে, সরকারকে সবসময় বিব্রত করতে চায়। ওইসব আন্দোলনের থেকে এই আন্দোলন মিশে যাক, এই আন্দোলন হারিয়ে যাক। বরং এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, আমাদের আধিপত্যের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। এই আধিপত্য আমাদেরকে রাজ্য বানাতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। আপনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা আপনাদের পাশে থাকবো। আমরা আপনাদেরকে আশ্বাস দিয়েছি, আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই ঘটনাটি নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো। যেমন করে আমরা 9 আগস্ট থেকে আপনাদের পাশে আছি। 9 আগস্ট থেকে আপনারা স্বীকার করতে পারবেন না, আমাদের আগস্ট মাসের রাওয়াতে একটি কনফারেন্স হয়েছিল। এই রাওয়াতে আমরা আমাদের জায়গা থেকে জোর গলায় দিয়ে বলেছিলাম এটি বিডিআর বিদ্রোহ নয়, এটি বিডিআর হত্যাকাণ্ড। আপনাদের যেই আমরা বারবার বলে আসছি, আমাদের জায়গা থেকে বারবার বলে আসছি, এবং আমরা আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছে, যারা 1 দফার ঘোষণা দিয়েছে, তারাই কিন্তু আপনাদের সামনে রয়েছে। সুতরাং আমরা চাই আপনারা তাদের প্রতি সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন। তাদের ভাই, তাদের বোন, তাদের মা বাবা চাচা কেউ কিন্তু বিডিআর ফ্যামিলির না, কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা আবার আপনাদের সাথে একাত্ম হয়েছি। আপনারা সবাই আমাদের ভাই। এখন সিদ্ধান্ত আপনার পূর্ণ স্বাধীনতা আছে আমাকে নামানোর, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে ভুয়া স্লোগান দেওয়ার, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করার। আপনি যাবেন না। সম্মান জানাই, আমরা আমাদের জায়গা থেকে আমাদের অব্যাহত রেখেছি। আপনাদের যে বিচার প্রক্রিয়া রয়েছে, বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত চাকরিতে পুনর্বহাল করা যায় না। আমরা যতই বিচার করি, আমরা যতই আন্দোলন করি, আমাদের বিচারটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনাকে কেউ পুনর্বাসন করতে পারবেন না। এটা শুধু এই সরকার না, আমরা যতই আবেগতাড়িত হই না কেন, আমরা যতই বলি না কেন, আমরা যতই জনসমাগম করি না কেন, এটা কোনোভাবেই সম্ভব নয়। এটি হচ্ছে আইনগত বাস্তবতা।
আপনি কোনোভাবে আমি নির্যাতিত হই, নিপীড়িত হই, কোন মামলা যদি কোনো চলমান প্রক্রিয়ার মধ্যে থাকে, সেটিকে কখনোই সরকার, যে সরকারি আসুক না কেন, সেটি কখনোই সম্ভব না। একই সাথে সাথে আমি এই বিষয়টি বলছি, আমরা আপনাদের সাথে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে, যে পরিহার করে নিচ্ছে। এই ধরনের যেহেতু আলোচনা তদন্ত বিষয়টি কমিশন রয়েছে, সেটি কিন্তু অব্যাহত থাকবে।